কালকের ব্লগে তো তোমরা দেখেছো যে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম ডিসিআরসির উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় যাওয়ার পথে হয়ে গেল গাড়ি খারাপ। তো গাড়ি খারাপ হওয়ার জন্য অনেকটাই দেরি হয়ে গেল, আমাদের গাড়িটা সারাই করা হলো, তারপরে আবার তিনজনে মিলে বেরোলাম। তো একটু টেনশান তো হয়, একটা জায়গায় যাওয়ার পথে যখন কোনো কিছু খারাপ হয়ে যায় তখন মনের মধ্যে একটা টেনশান চলে যে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে। তো এখানে গাড়িটা সারাই করে নিয়ে আমরা তখন দাঁড়িয়ে আছি, আমি আর জয়ী। সেদিন আকাশে রোদ না থাকলেও মেঘলা থাকার কারণে গরম ছিল ভালোই, একটা অস্বস্তিকর গরম, যেমন বর্ষাকালের গরম হয় সেই রকমই লাগছিল। তো যাই হোক, গাড়ি তো সারাই করা হয়ে গেল, তো আমরা বেরিয়ে পড়লাম। আমার ডিসিআরসি ছিল মিলনবাগান স্কুল, তো সেই উদ্দেশ্যে যাচ্ছি। এইটা ছোটো বাজার চূর্ণী নদীর ধার দিয়ে যে রাস্তাটা পাল চৌধুরী স্কুলের পাশ দিয়ে, সেই রাস্তাটা ধরেই আমরা যাচ্ছি। এরপরে আমরা উঠবো হাইওয়েতে। হাইওয়ে দিয়ে যেতে যেতে দেখি যে সমস্ত বাসগুলো একটা ধারে পুরো লম্বা করে সাজানো রয়েছে, মানে ওইখানে হাইওয়ে থেকে আমাদের বাসগুলো ছাড়বে। আর আমাদের যে ডিসিআরসি মিলনবাগান হয়েছে সেই স্কুল থেকে আমাদের ছোট ছোট গাড়িগুলো, 4 চাকা মারুতি, সেইগুলো কি করবে, আমাদের ওই স্কুল থেকে আমাদের বাসের কাছে পৌঁছে দেবে বাস নাম্বার অনুযায়ী। এই যে তোমরা দেখতে পাচ্ছ সব বাসগুলো কেমন লাইনভাবে দাঁড় করিয়ে রাখা আছে। এবার আমরা হাইওয়ে থেকে নেমে ঢুকে পড়বো স্কুলের গ্রাউন্ডে, বিশাল বড় স্কুলের মাঠ। আমি এই প্রথমবারের জন্য মিলনবাগান স্কুলে আসছি, এর আগে কোনো দিন আসিনি, এই ফার্স্ট টাইম আমার আসা। খুব বড় স্কুল গ্রাউন্ড, এখানেও কতগুলো বাস দাঁড়িয়ে আছে এবং ছোট ছোট গাড়িগুলো যেগুলো আমাদের পৌঁছে দেবে বাসের কাছে সেগুলোও দাঁড়িয়ে রয়েছে। তো আমার প্রথমে কাজ হলো যে আমার কোনটা বুথ পড়েছে সেটা দেখে নেওয়া। আমাদের পার্টি নাম্বার অনুযায়ী, মানে আমাদের দলের যে নাম্বারটা, সবাইকে একটা করে নাম্বার দিয়েছে, সেই নাম্বার অনুযায়ী আমার স্কুল পড়েছিল আনুলিয়ায় এবং রুম নাম্বার 1, এবং এখান থেকে দেখাও গেল। এই লিস্ট থেকে আমার বুথ ওয়াইজ বাস নাম্বারটাও দেখে নিলাম আমরা। তারপরে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম ওই টেন্টের দিকে। ওই ভিতরেই আমাদের জন্য সমস্ত ব্যবস্থা করা আছে। আমাদের জিনিসপত্র ওখান থেকে নিতে হবে এবং সেগুলো কালেক্ট করে মেলাতে হবে সব লিস্টের সঙ্গে। তারপরে আমরা একে একে বাসে উঠবো। এক একটা বাসে প্রায় 6টা কি 5টা করে টিম থাকে। তো এখানে আগ দেখে দুষ্টুর বাবা বলল যে চলো একটু আখের রস খেয়ে নিই, যা গরম পড়েছে। আমি বললাম ঠিক আছে চলো, একটু ফ্রেশও হবে আর একটু টেনশানও হচ্ছিল, সেটাও দূর হবে। তো এখান থেকে আখের রস আমরা খেয়ে নিলাম। আমাদের এখানে দুটো ডিসিআরসি হয়েছিল, একটা হলো মিলনবাগান স্কুল আর একটা হলো রানাঘাট কলেজ। রানাঘাট কলেজে প্রায় 4-5টা বিধানসভার কেন্দ্র এখানে হয়েছিল, আর আমাদের এখানে শুধুমাত্র একটাই বিধানসভা, এই রানাঘাট 90 দক্ষিণ। এই বিধানসভারই এখান থেকে সব জিনিসপত্র দেওয়া হবে এবং এখানেই সেগুলো আবার ফেরত দেওয়া হবে ভোটের পরে। তো দুষ্টুকে এখানে দিচ্ছি, ও তো খাচ্ছে না, ও অল্প একটুখানি খেয়ে ছেড়ে দিল, আমি খেলাম বেশিরভাগটা। তো এখানে আখের রস খেয়ে আমরা এবার ভিতরে চলে যাব। ওইখানে আমার টিম মেম্বাররা অপেক্ষা করছে। আর এইখানে ঢুকে আমার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমি যেহেতু আমার বুথেই ভোট দেবো সেই জন্য আমাকে একটা সার্টিফিকেট কালেক্ট করতে হবে, যেটা আমরা ভোট দেওয়ার জন্য আমার লাগবে। তো আমার এখানে দেখেছো কত ভিড় এই ভিতরটা, এখানে সবাই বসে আছে, সবাই কিছুজন কাগজ নিয়ে নিয়েছে। তো এখান থেকে আমরা আমার সার্টিফিকেটটা নিয়ে নেব, আমার ভোট দেওয়ার সার্টিফিকেটটা এই কাউন্টার থেকে। আর এখানে যারা রিজার্ভে আছে তাদের থেকে যদি চায় তারা এখানে ইভিএমের ট্রেনিংটা একটুখানি নিয়ে নিতে পারে। তো এই পুরো চত্বরটা জুড়ে বিভিন্ন রকম কাউন্টার আছে। এই কাউন্টারের মধ্যে এখানে বুথ নাম্বার লেখা আছে, বুথ নাম্বার অনুযায়ী তোমার কাউন্টার থেকে সমস্ত ইভিএম মেশিন এবং কাগজপত্র সেগুলো কিন্তু এখান থেকে কালেক্ট করতে হবে। তো প্রচুর কাগজপত্র থাকে, মনে হতে পারে 3টে মেশিনে ভোট হচ্ছে, কিন্তু তা নয়, প্রচুর কাগজপত্র থাকে, প্রচুর কাগজপত্রে লেখালেখি থাকে। এই দেখো আমি পেয়ে গেছি এই আমার ইডিসি সার্টিফিকেট, এই সার্টিফিকেট দিয়েই আমি ভোটটা দেব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাকে জমা করতে হবে এখানে এসে আবার ভোট দেওয়ার পরে। তো আমরা পেয়ে গেছি, এই 2 ব্যাগের মধ্যে আমাদের সমস্ত কাগজপত্র এবং বিভিন্ন জিনিসপত্র ছিল, আর 3টে মেশিন দিয়ে দিয়েছে। তো আমরা এখানে বসে পড়েছি, আর ওই যেখানে ভোট দেওয়া হয় সেই ভোটের জায়গাটা যে ঘেরা থাকে, ওই ঘেরার বোর্ডটাও এখানে দিয়ে দিয়েছে। এখানে 3টে মেশিন রয়েছে, আমরা এখানে বসে বসে সব কাগজপত্র মিলিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে বাসে উঠে যাব। তো বাসে উঠে হলো তো আরেক রকম সেটাও তোমাদের জানাবো কি বিপত্তি হলো। তো আপাতত আমরা এখানে সেটেল হয়ে বসে কাগজপত্র মিলিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ তখন বেজে গেছে দুপুর 2:30 কি 3টে। খাওয়া দাওয়া সেরে উঠে পড়লাম বাসে। আর আমাদের ডিসিআরসি থেকে আমার বুথের দূরত্ব ছিল মিনিট 15 কি 20, কিন্তু আমরা তো বাসে উঠে দেখছি বাস চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, আমরা তো বুঝতেই পারছি না যে কি হলো, এত ঘুরে ঘুরে কোথায় যাচ্ছে। তো দেখি বাস আমাদের নিয়ে চলে যাচ্ছিল পায়রাডাঙ্গা। পরে সবাই মিলে বাস দাঁড় করালাম এবং কি হলো জানাবো পরবর্তী।